হুজুর আল্লাহ বলেছে কারো গোপন গুনাহকে তল্লাশি করো না। আপনি আমার গোপন গুনাহ তল্লাশি করেছেন, আপনি তো তৃতীয় নাম্বার দোষ। আপনি তিনটে দোষ করেছেন আর আমি একটা করেছি, আমাকে মারতে এসছেন। তার মানে হযরত ওমর ফারুক লজ্জায় বেরিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। কেন লজ্জায় বেরিয়ে গেছে? তার নিজের মান ছিল, যার ইজ্জত ছিল, তাই নিজের ভুলটা অ্যাপোলোজাইজ করেছেন। বুঝতে পেরেছেন যে ও মাতাল হলেও কথাটা ঠিক বলেছে, আর এর তো নিজের ইজ্জত নেই, তোমার ইজ্জতের কি সম্মান দেবে? যে একটা মানুষের বদনাম করছে, দুর্নাম করছে, খেচ্ছা করছে, তার তো নিজের ইজ্জত নেই, সে অপরের ইজ্জত বুঝবে কি করে? আর হযরত ওমর ফারুক, তার ইজ্জত আসমান ছোঁয়া। কথাটা বুঝতে পারছেন তো? না, এই ইজ্জত আলাদা ইজ্জত। সে বুঝেছিল না কথাটা ঠিক বলছে, এখানে আমার চলবে না, চলি। পরের দিন জুমা ছিল, সুজা যে পায়ে ধরে বলছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমার ওই উপস্থিত বুদ্ধি না এলে আপনার যা তলোয়ার বেরিয়েছিল আমায় কেটে ফেলতেন হুজুর, আমাকে মাফ করে দেন হুজুর, আমি আর জিন্দগিতে মদ খাবো না। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন? হযরত ওমর ফারুক তিনি ইসলামী আলমে ইসলামিয়াকে 8টা প্রদেশে ভাগ করেছিলেন। ইউরোপ, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এইভাবে 8টা প্রদেশে তিনি 8টা প্রদেশকে ভাগ করেছিলেন এবং প্রাদেশিক গভর্নর ঠিক করেছিলেন। কেউ কেউ মুসলমান ছিল, আবার কেউ ইহুদি ছিল, আবার কেউ ঈসাইও ছিল। তো তুরস্কের যে গভর্নর, উনি একজন ঈসাই ছিল। আর তুরস্কে তার আমলে 10,000 মানুষ মারা গেল। যখন 10,000 মানুষ মারা গেল, তার বিচার হবে। ওর শাসনকালে 10,000 মানুষ পড়েছে, ছেলে খেলা ব্যাপার। কথা বুঝতে পারছেন না? সব যখন একত্রিত হয়েছে, এক জায়গায় এসেছে, তুরস্কের গভর্নর শান শওকাতের আপনার বাদশা আছে, গভর্নর বলে কথা, এত সুন্দর জামা, জুব্বা, টুপি, পাগড়ি সব গর্দান নেওয়া হবে, বসিয়ে দিল। জল্লাদ তলোয়ার তুলেছে, সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমার শেষ ইচ্ছা একটা পূর্ণ করবেন। বলে কি শেষ ইচ্ছা গো? ওই আমার পেঁয়াজ লেগেছে, আমি একটু পানি খাবো। তলোয়ার দেখে জান যাওয়ার ভয়ে গলা শুকিয়ে গেছে। ওমর ফারুক বলছে, দাঁড়াও, ওকে আগে পানি খাও। হযরত ওমর ফারুক পানি দিলেন। পানি দেওয়ার পরে, তখনকার দিনে কাঠের বাটিতে করে পানি দিয়েছিল। পানিটা হাতে নিয়ে বলছে, আমি একজন গভর্নর, আমি একজন রাজা, আমি একজন বাদশাহ, আমি একজন নবাব, আমাকে পানি একটা কাঠের বাটিতে দিয়েছো, এটা মোটেই ঠিক করো না। আর এটা তো আমার শেষ ইচ্ছা ছিল, একটা কি ভালো বাটিতে আমায় পানি দেওয়া যেত না? হযরত ওমর ফারুক বলেছিলেন, যাও কাঠের বাটিটাকে সরিয়ে নাও, আর এই মুহূর্তে ওর জন্য একটা সুন্দর কাঁচের বাটিতে করে পানি নিয়ে আসো। কাঁচের বাটিতে পানি নিয়ে আসো। পানিটা তার হাতে দিয়েছে। তার নাম কি ছিল? আমর বিন হরমুজান, তুরস্কের লিডার। আমর বিন হরমুজান, যার ওপরে ওমর ফারুকের ছোট ছেলে উবাইদুল্লাহ বিন ওমর রেগে গেছিলেন যে কি আমার আব্বাকে মারার জন্য তলোয়ারটা তুমি দিয়েছিলে আবু লুলুকে। আসলে ব্যাপারটা তা নয়। আবু লুলুর হাতে তলোয়ারটা এত সুন্দর ছিল, তো নিজে একজন শিল্পী ছিল। তলোয়ারটা দেখে আমর বিন হরমুজান বলেছিল, বাহ কি সুন্দর তলোয়ার তো, বলে ও তার হাতে দিয়েছে। এই দেওয়াটা দেখেছে, তার হাত থেকে নিয়ে দেখছিল, এটা কেউ দেখেনি। এবার ওনাকে দেওয়াটা দেখে বলছে, তোমার আব্বাকে মারতে আমি দেখলাম আমর বিন হরমুজান তলোয়ারটা ওই আবু লুলুকে দিয়েছিল। বুঝতে পেরেছেন? তো পরে হযরত উবাইদুল্লাহ বিন ওমরের হাতে, ইনি অবশ্য পরে শহীদ হয়েছিলেন। বলবেন কি ইহুদি আপনার খ্রিস্টান শহীদ হয় কি করে? এখানে ব্যাপার আছে তো। পানিটা দিয়েছে, একসময় মুখে নিচ্ছে আমর বিন হরমুজান, আবার মুখ থেকে সরিয়ে দিচ্ছে, আবার নিচ্ছে। জল্লাদ বলছে, তাড়াতাড়ি পানি খাও। বলছে, এতই নিষ্ঠুর আপনারা? আপনারা তো সারা জীবন দুনিয়ায় বাঁচবেন, আমি একটু পানিটা খাচ্ছি, সময় লাগছে, লাগুক না, আপনি এমন করছেন কেন? আমাকে কি একটু মন দিয়ে পানিটা খেতে দেবেন না? ওমর ফারুকের কলিজাটা গলে উঠেছে, নরম মন। সঙ্গে সঙ্গে বলছে, বেটা আমি ওমর হুকুম করছি এদেরকে, আর আমি ওয়াদা করছি কেউ তলোয়ার চালাবে না যতক্ষণ তোমার হাতের পানি না পান করা হচ্ছে। ওই পানি যতক্ষণ না খেয়ে শেষ করছো ততক্ষণ তোমাকে কেউ মার্ডার করবে না। সুবহানাল্লাহ বলেছেন।
সবাই মিলে বলেছেন বোঝার ওয়াজ গো। এর সঙ্গে সঙ্গে পানিটাকে দিয়ে পুরনো রাজনীতিবিদ গভর্নর পানিটাকে দিয়ে এইভাবে বাটি সমেত আছাড় মেরে ফেলে দিয়েছে। পানি জমিনে, বাটি ভেঙে চুরমার। পাশে ছিল হজরতে মালিক। হজরত ওমর ফারুককে বলছে হুজুর, বলে কি? বলছে এ তো খালাস পেয়ে গেল। বলছে কেন খালাস পাবে কেন? পানি খেয়ে করি? না না, আপনি বলেছেন এই পানি যতক্ষণ না খাওয়া শেষ হবে, তোমার হাতের পানিটা, ওই পানিটা যতক্ষণ না খাওয়া শেষ হবে কেউ গর্দান দেবে না। ওই পানি আপনি এখন পাবেন কোথায়? ও তো মাটিতে টেনে নিয়েছে, পাত্র ভেঙে গেছে, এখন তো খালাস পেয়ে গেল বেকসুর। ক্যান্সেল, মার্ডার হবে না, পরের দিন বিচার হবে। বিচারে আবার যদি মার্ডার হয়, প্রাণনাশ হয়, যদি প্রাণহানির অর্ডার আসে, তখন সাজায় মওত দেওয়া যাবে। এমন মুসলমান পরের দিন বিচার হয়ে দেখা গেল কি ও বেকসুর খালাস হয়ে গেছে। এই দৃশ্য দেখে তুরস্কে সে আর ফিরে যায়নি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের হাতে হাত দিয়ে বলছে, এমন একটা ধর্ম যেটা ইসলামের নবী মুহাম্মদ দিয়ে গেছিল, ন্যায় নিষ্ঠার প্রতীক, সত্যের প্রতীক, যে ধর্ম নিজের ন্যূনতম অঙ্গীকার থেকে মুখ ঘুরিয়ে নেয় না, যে ধর্ম নিজের ওয়াদাকে খেলাফ করে না, এই ধর্ম থেকে কোনো মানুষের দূরে থাকা উচিত নয়। অবিলম্বে আমাকে কালিমা পড়িয়ে মুহাম্মাদের গোলাম বানিয়ে না। This is my Islam. Mr. Davenport said, we must recognize that the spread of Islam, not owned by victory of sword, but spread by the magic of his personality and wonderful eloquence. ইসলামের নবীর বদনাম করো না। তলোয়ার দিয়ে ইসলাম জয় করেনি, ইসলাম তো মুখের বাণীতে জয় করেছে, আর ওর আদর্শ তো বিশ্ব জয় করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হযরতে আনাস পেছন থেকে নবীকে ফলো করছেন, পেছন থেকে ফলো করছে। আমার রাসূল দাঁড়িয়ে বলছে, আনাস ওয়াই ফলোইং টু মি বেটা, কেন আমায় ফলো করছো তুমি? বলছে হুজুর আপনার শত্রু অনেক, আপনাকে কে কখন অ্যাটাক করে দেবে, আপনাকে একটু গার্ড দিই হুজুর। আমার রাসূল বলছে লিভ মি অ্যালোন, আনাস কিছুই হবে না, সব ঠিক আছে, এভরিথিং ইজ গোয়িং স্মুথ, কিচ্ছু হবে না। হুজুর প্রচুর শত্রু আপনার, এভাবে আপনাকে ছাড়া যেতে পারে না হুজুর। নো প্রবলেম, আমাকে যেতে দাও। এমন মুসলমান, আল্লাহ রসুল যখন একা যাচ্ছে, হজরতে আনাস দূর থেকে আল্লাহ রসুলকে ফলো করতে আরম্ভ করে দিলেন। হজরতে আনাসকে দূর থেকে ফলো করছেন, ফলো করেই চলেছে। হঠাৎ করে আনাস যা ভয় করেছিল বাস্তবে ঘটলো তাই। আমার রসুলের কাঁধের উপরে ছিল বেড়ে দ ইন নাজরানি ইন, এরকম নাজরান দেশের একটা চাদর ছিল, আর পিছন দিকে ঝুলছিল। আচ্ছা ঠিক আছে। আর ওই কালো গরিব গোরাবা মানুষটা পিছন দিক দিয়ে এসে চাদরের দুটো কোণকে ধরে টানতে থাকে, ফাজাবাজাতহু, ওটাকে পেঁচাতে থাকে, ফাজাবাজাতান শাদীদাতান, গায়ের জোরে পেঁচ দিয়ে একসময় টান মেরে দেয় আমাদের জান, আমাদের কলিজা আল্লাহর রাসূলকে আরবের মরু প্রান্তে চিৎ করে ফেলে দেয়। আরবের মরু প্রান্তে মরুভূমিতে ঝড় তুলে দিয়ে আনাস পাগলের মতো দৌড়তে আরম্ভ করে দেয়। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে এসে যখন উলঙ্গ তলোয়ারটাকে বার করেছে, ধর থেকে গর্দানটা আলাদা করে দেবে, আল্লাহ রাসূল আস্তে আস্তে পেছন ফিরে ইশারা করলে, স্টপ, রুক যাও, দাঁড়াও। না 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 আনাস, ওকে তুমি জানে মেরে দিও না। এই মানুষটা ওই সময় দেখছে একদিকে আনাসের উলঙ্গ তলোয়ার, একদিকে আনাসের উলঙ্গ তলোয়ার চকচক করছে, অপরদিকে আমার নবীজি বারণ করছে। এ কি হলো? গলায় কালশিরে দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখে ওই মানুষটি আল্লাহ রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি বিমালিল্লাহিল্লাযী ইনদাকা, এই মুহাম্মদ আমি বড় গরিব, আমার বাড়িতে চুলো ধরে না, চাল নেই, খাবার নেই, শস্য নেই, সামান নেই, সালাদ নেই, আমার মা আছে, ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে চুলো ধরে না। আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যৎসামান্য খাদ্যদ্রব্য আমাকে কি একটু দান করা যায় না?
কি করলো? আল্লাহ রাসূলের কাছে ভিক্ষা চাইলো। এখন আমার প্রশ্ন এই জায়গায়, বহু এলাকায় লেখা থাকে দেখবেন, গরিব দরদি নেতা অমুক সাহেব জিন্দাবাদ, গরিবের পিতামাতা অমুক সাহেব জিন্দাবাদ। এখন সেই সাহেবকে যদি এই রাস্তার উপরে গলায় চাদরের ফাঁস বা গামছা জড়িয়ে টান মেরে ফেলে দিয়ে বলে, তুমি আমার এমএলএ, তুমি আমার এমপি, তুমি আমার লিডার, তুমি আমার প্রধান, তুমি আমার মেম্বার, আমাকে কিছু দাও, দেবে? আরে জোরে বলুন, দেবে? আত্মসুজা না। দেখবেন আমার বক্তব্য কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কারণ আমার অবস্থান আপনারা জানেন এবং আপনাদের উপরের আব্বারাও সব খবর পেয়ে গেছে, জানে, তাই তারা কথাবার্তা বলছে, যোগাযোগ করে। ব্যক্তিগত নেবেন না, অবস্থান আমার পরিষ্কার। আগেও যা কথা বলেছি আজও সেই একই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। ব্যক্তিগতভাবে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার নেই। ন্যায়নিষ্ঠা সত্যের পথে যারা কথা বলে, সে রুলিং পার্টি বলুক, অপোজিশন পার্টি বলুক, টিএমসি বলুক, আইএসএফ বলুক, সিপিএম বলুক, কংগ্রেস বলুক, পিছিয়ে পড়া মানুষের জন্য যারাই চিৎকার করে সেই কথাগুলোকে আমি সমর্থন করেছি। কথা বুঝতে পারছেন না? ব্যক্তিগত আই হ্যাভ নো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমি নিজে রাজনীতি করি না। এ আগেও যা বলেছি আজও বলছি। এত চেষ্টা করে এ মোটাটা খুব চালাক, ওকে ধরা মুশকিল। সত্যি মোটাটাকে ধরতে পারলে না, কারণ মোটাটা অল্প হলেও কিছু পড়াশোনা করেছে, যে কিভাবে চলতে হয় চলাটা শিখেছে। আর মোটাটা এই শিক্ষা পায়নি যে মানুষের দুর্নাম বদনাম খিচ্ছা খেউর আপনার নবীর মজলিসে 30,000 25,000 দিয়ে নজরানা দিয়ে নিয়ে যাবে, সেখানে যে খালি নিজের বড়াই আর নিজে ও খারাপ, এ খারাপ, ও খারাপ, সব খারাপ, খালি আমি মেয়েরা বেকা ভালো। এটা আমার আব্বা শেখাইলে। আর কারো বদনাম নবীর মহফিলে উঠে মঞ্চে উঠে করতে হয়, এটাও আমি শিখিনি। খোঁচা মারামারি ওয়াজ আমি জানি না। এতক্ষণ উঠেছি, কোনো দুনিয়াদারি কথা বলেছি? হ্যাঁ, বাস্তব আমি উদাহরণ দিয়ে থাকি। কে আছে আমার রাসূলের মতো দেখান তো? মিস্টার ডেভেনপোর্ট বলছে, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. কেন সে বলল? আপনার আচরণ দেখলো, দেখে যদি সে বলছে এত সুন্দর ধর্মে এমন মানুষ। কথা বুঝতে পারছেন না? মিস্টার স্যার উইলিয়াম মোর সারা জীবন রাসূলের যে বদনাম করেছে, তিনি লিখছেন, I am the disciple follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in all of our world. He was the better by not only his own age but of all ages. আমি একজন খ্রিস্টান হলেও মানতে বাধ্য, ইসলামের নবী মুহাম্মদ পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ এবং খাঁটি মানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তার প্রতিনিধিত্ব করতে এসে পরিচয়টা কি ঠিক দেওয়া হবে? মিস্টার ওয়ারিয়ারি লিখছেন যে পৃথিবীর বুকে ইসলামের নবী মুহাম্মাদের তো তুলনাই হয় না। The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity and the Quran is a glorious testimony of the unity of Allah. আরে পড়াশোনা করুন, পার্টিতে বেকার ছেলে ভালো, আর আমার মতো কিছু কিছু মৌলানা আছে আমাদের জন্য বুকা মুরিদ ভালো। ব্যক্তিগতভাবে নেবেন না আমার বক্তব্য কেউ। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? সেখানে যে যদি বলা হয় যে আমাকে কিছু দান করুন, দান করা তো দূরের কথা, গভর্নমেন্ট দিচ্ছে পাবলিক পর্যন্ত পৌঁছাবার আগে, দিদি ওপর থেকে দিচ্ছে, পাবলিক পর্যন্ত পৌঁছাবার আগে তার সর্বনাশ হয়ে যাচ্ছে। এই কাটমানি নিয়ে কতদিন লিকালিকি হলো, কত নেতাকে বার করে দিল, বহিষ্কার হলো, হয়নি? আমার বক্তব্য তোমার বিরুদ্ধে নয়, তুমি যে কাজটা করছো তোমার পার্টির মন্ত্রী লিডাররাও তোমার বিরুদ্ধে।
কথা বুঝতে পারছি না? আমার ব্যক্তিগত চয়েস থাকতে পারে, কারণ আমি তো কারো পেটুয়া নয়, কারো কিনা নয়, আমি তো কারো কোনো সরকারি সুবিধা এনজয় করি না। যেটা আম মানুষ সবাই পাচ্ছে আমিও সেটা পাচ্ছি, আমার জন্য স্পেশাল কিছু নয়, এবং ওতেই আমি খুশি যে আমি কারোর কাছে দায়বদ্ধ নয়, বা আমার কিছু হারিয়ে যাবে এইসব কথাগুলো বলে ডিফেন্স না করলে কাল আমার কিছু কেড়ে নিতে পারে, হারিয়ে যেতে পারে, এইসব দুর্বলতাও তো আমার নেই। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? তো আপনি আশা করছেন কেন যে আমি আপনার মতো করে বলবো? আপনি আশা করছেন কেন আমি ওই লিডারটার মতো করে বলবো? আপনি আশা করছেন কেন যে ইনি আমার পার্টির হয়ে বলবে? আপনি আশা করছেন কেন ইনি আপনার সিপিএম এর হয়ে বলবে? আপনি কেন আশা করছেন আপনার কাছে, আমার কাছে? ভুল করছেন তো আপনি। আর বাকি এমন একটা জায়গা, এ কথা পাবলিক বললে বেটা আয় এবার সাইজ করবো, তোকে ভ্যাকসিন নিতে আয় দেখাবো, অমুক করতে আয় দেখাবো, তমুক করতে আয় দেখাবো। দেখিয়ে দেখো তো একবার। তুমি তো এলাকার লিডার, তোমার আব্বাকে মাথার কাছে দাঁড় করিয়ে রাখবো। কথা বুঝতে পারছেন না? খালি কথাই কথাই বলা মেরা হুজুর খুব চালাক। হ্যাঁ, চালাকি তুমি দেখেছো কোথায়? কথা বুঝতে পারছেন না? টিউবলাইট দেখেছেন? টিউবলাইট দেখেননি? দেখবেন কোথায়? টিউবলাইটও উঠে গেছে। জলসায় এখন টাকা লাগে না, সোনা লাগে, আর লাইটের জায়গায় টিউবলাইট লাগে না, এইসব লাগে। কি মহা মুশকিল। ওই দেখো দোকানে জ্বলছে, পেছনে একবার দেখে নেন, ওই দেখেন জ্বলছে টিউবলাইট, দেখেছেন? তোমাদের এই লিডারগুলো না, এই তলায়ও বাঁধা আছে আর ওপরেও বাঁধা আছে। তুমি মধ্যে যা গ্যাস আছে তোমার, ওই দেখো মুখেও আটা আর পাছায়ও আটা, ওর বাইরে বেরোবার ক্ষমতা নেই। ওই পর্যন্তই থাকো, ওই টিউবলাইট মার্কা নেতা তুমি, বেশি লাফাতে যেওনি। আমরা ঠিক ওর ওপর দিয়ে যাচ্ছি, এর নিচে দিয়ে যাচ্ছি। উল্টা তোমারই ডানা ছেঁটে দেবে, দেখবে, কারণ তোমার কারনামা জানে। ভাই কথা বুঝতে পারছো না? তোমরা কি সর্বনাশ করছো এই পলিটিক্সটার, রুলিং পার্টির, এটা উপরে সব খবর আছে। তুমি মনে করো নি যে আমি খরগোশ মাথা ঢুকিয়ে দিয়েছি আর আমার বডিকেও দেখতে পাইনি? তোমার বডি টডি আগে পিছে সব খবরাখবর আছে। হার্টের অসুখ সরবিটেড জীবের তলায় দেওয়ার জন্য রেডি রাখো, কোন দিন এই মোটার কোনো কাজ দেখে চমকে না ওঠো। খারাপ লাগছে নাকি শুনতে? চমকে না ওঠা আবার করে, ও বাবা তোদের না এত এইসব করলাম, ইনি আবার এইসব কী ব্যাপার? চমকে উঠেনি আবার? ভয় নেই, চমকাবো না, কারণ শো আপ করার আমার কোনো অভ্যাস নেই। কারণ ওখান থেকে ওইসব জিনিস শো করিয়ে ইনকাম করার রাস্তা নেই তো আমার, তো শো করিয়ে আমার লাভ কি? চমকে একটু দেখিয়ে দিয়ে করে এসব লাইন নেই। যে নেতা যে লিডারের আছে তারা করুক, আমার বক্তব্য সেটা নয়। যে প্রশ্নটা আছে এখানে আমার রাসূলের, প্রশ্নটা হচ্ছে আমার লিডারের। বিশ্বের বুকে সেরা লিডার যদি কেউ হয়, তোমার জন্য দিদি থাকতে পারে, তোমার জন্য দাদা থাকতে পারে, তোমার জন্য আপনার বারাক ওবামা থাকতে পারে, তোমার জন্য কেনেডি থাকতে পারে, তোমার জন্য মোদি থাকতে পারে, তোমার জন্য বুদ্ধবাবু থাকতে পারে, কিন্তু আমার জন্য, আমাদের জন্য, সবাইয়ের জন্য কালো যিনি ছিলেন, আজও তিনি আছে, কিয়ামতেও তিনি থাকবে, হাসরে তিনি থাকবে, নাসুরে তিনি থাকবে। জান্নাতের দাওরা করতে যেয়ে বলবে কেমন লাগছে, আমরা বলবো এ রাসূল আপনার শাফাতের প্রতিদান দিয়েছে আল্লাহ, তার জন্য আপনাকে সামনে রেখে আল্লাহ শুকরিয়া আদায় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি তোমার লিডারের দুনিয়ায় শেষ, আমাদের লিডারের বহুদূর চলবে। আর আমার বক্তব্য পার্টির গরমে শুনলে হবে না, আমার রাসূলের গোলাম জুতোর ধুলোকে সুরমা বানানোওয়ালা হয়ে শোনো। তোমার বাড়িতে আল্লাহ রহমত দেবে তবে, তোমার ঘরে রহমত দেবে তবে। দুনিয়া দুনিয়া করে ভুলে যেও নি, দুনিয়া বহুদিনের, কিন্তু তুমি কিছুদিনের। দুনিয়া বহুদিনের,
আমি কিছুদিনের। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? মনটাকে একটু ধার্মিক তৈরি করুন, ভাবুন, ভাবুক হন, ইমোশনকে তৈরি করুন, পাওয়ার অফ ইসলামকে ভেতরে জায়গা দিন। আমাকে ভালোবাসুন নবীজির দিকে তাকিয়ে, আমাকে ভালোবাসুন মুজাদ্দেদে জামানের দিকে তাকিয়ে। আমি আপনাদের হয়ে বলছি বলে আমাকে ভালোবাসতে হবে না। তোমার মতো মুরিদ কত দেখলাম সুইং খাওয়া খাই পার্টি, আজ এখানে তো কাল ওখানে, ফের এখানে ফের ওখানে। এটাকে বলে ইন সুইং আউট সুইং হয়। আমিও খুব ভালোভাবে চিনে রেখে দিই, এটা তো সুইং খাওয়া জিনিস। আগে যা চা খাওয়াতাম এখন আরো সুন্দর করে চা খাওয়াই, যাতে লজ্জায় না আসতে পারে মেয়েরা হুজুর গেলে এত কষ্ট করে, বেচারাকে কষ্ট দিয়ে ফেলি। আগে সিঙ্গাড়া খাওয়াতাম, এখন রোল খাওয়াই, ও যাতে ভাবে যে আমি গেলে বেচারার খরচা করে দিই, আর যাতে না যেতে হয়। দেখবেন আমি যাদেরকে এমনি খাওয়াই তারা আবার এসব ভাববেন না, জানো আমি বোঝাবার জন্য বলছি। ও ঝগড়া ঝাঁটি বিদ্বেষ রাগ ঝাল ও আমার ডিকশনারিতে লেখা নেই। কারণ মুজাদ্দেদে জামানকে আমি ইতিহাসের পাতায় দেখেছি, কারনামায় জিন্দেগি তার আমি দেখেছি। একটু আগে আমার ভাই বলে গেল, আপনারা শুনলেন, সত্যি তাই। এই 250 বছরের ইতিহাসে বহু হাদি হয়েছে, বহু পীর হয়েছে, বহু ওলি হয়েছে, বহু রিফর্মার হয়েছে, বহু স্কলার হয়েছে, বহু দানবীর হয়েছে, বহু জ্ঞানবীর হয়েছে, কিন্তু 250 বছরের ইতিহাসে দ্বিতীয় কোনো আবু বকরের আর জন্ম হয়নি। বলুন সুবহানাল্লাহ। এটা হলো হিস্ট্রি, এটা ইতিহাস। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর খালি জলসা করার জন্য, দাদা হুজুর তাবিজ দেওয়ার জন্য দাদা হুজুর, ব্যাস হয়ে গেল। আর দাদা হুজুর কেবলার কোনো জায়গা নেই। কথা বুঝতে পারছেন না? আমরা আপনাদের সামনে এসে মৌলানারা হুজুরদের ব্যাপারে নাউজুবিল্লাহ বলার আমার ক্ষমতা নেই, কারণ মুজাদ্দেদে জামানের তামাম আওলাদের পায়ের ধুলো আমার মাথার তাজ। কথা বুঝতে, আমরা কিছু কিছু মৌলানারা মনে করি যে আমি বলে দিয়েছি, পাবলিক সব শুনে দিয়েছে, হাত তুলে দিয়েছিল, জি হুজুর বলেছে, কাজ হয়ে গেছে, কচু হয়েছে। ওই রাস্তা থেকে ওই পর্যন্ত উঠবে, উঠার পরই বলে কি বে হাত তুললি, এখন আমার কি হলো? হুজুর বলেছে তুলিছি, কি বললো বুঝতেই পারিনি, কি হলো? আর আমাদের সবসময় এই টেন্ডেন্সিটা থাকবে কেন যে আমরা সবসময় শিখাবো? কেন আমাদের শিখতে হয় না? সবসময় মাথায় দেখবেন এই করবেন, ওই করবেন, সেই করবেন। এবার ভাবতে পারছি না তুমি যেটা করছো আমি কি করছি, তোমাকে যেটা করতে বললাম আমি কি সেটা করি? আমার ওয়াজ করা বড় কঠিন জানেন তো। খালি বলে আমি নাকি কারো বিরুদ্ধে বলি। আমি কারো বিরুদ্ধে বলছি? কারো বিরুদ্ধে বলছি? করাত কল দেখেছেন? এই পাশে চলে যান, মিল আছে সামাদের মিল, ওর তলায় বাবলা কাঠ যাচ্ছে না, শাল কাঠ যাচ্ছে না, সেগুন কাঠ যাচ্ছে না, আম কাঠ যাচ্ছে না, কাঁঠাল কাঠ যাচ্ছে, জানে? করাতের কাজ ঘুরে যাওয়া, আমার কাজ বলে যাওয়া। কোন কাঠ যাচ্ছে আমার কি দেখার দরকার? কথা বুঝতে পারছেন? এ থেকে তুমি ভুল বার করো, ও আবার টিউবলাইট বক্তব্য, আগেও বাঁধা পেছনেও বাঁধা, কাউকে বললো বুঝতেই পারলাম না, কিন্তু বলে গেল, কিছু একটা তো হলো। আমাকে পর ভাববেন না, আমাকে দূরের ভাববেন না, মহব্বত করে দেখুন। দুনিয়াবি স্বার্থ, দুনিয়াবি লালাচ অন্ধ করে দিয়েছি, দয়া করে চোখটা খুলে দেখুন, চোখটা খুলুন, দেখুন আপনার মহব্বতের মানুষ আরো অনেক আছে যাদেরকে খুঁজে পাচ্ছেন না আপনি। মুজাদ্দেদে জামান তাই বলেছিলেন যে তোমরা তোমাদের যে চোখ দিয়ে সামনে দেখছো আর যে দাঁত দিয়ে তোমরা চিবাচ্ছ,
সবারই ওই চোখ আছে, ওই দাঁত আছে, কিন্তু সবাই সব দেখতে পায় না। মুফতি আজম বলছে, বাবাজি আপনি কেন এই কথা বলছেন? বলছে তোমার চোখ দিয়ে তুমি তোমার গতরটা দেখতে পাও, হাতির চোখ দিয়ে হাতি তার গতরটা দেখতে পাই? তোমার দাঁত দিয়ে তুমি চিবোতে পারো, কিন্তু তোমার মতো দাঁত আর একজনের আছে হাতি, ও সামনে এত বড় বড় বেরিয়ে থাকে, ওরা কি চিবাতে পারে? এই কথার মধ্যে কি ফালসাফা লুকিয়ে আছে বলুন তো? তুমি যত বড়ই হাতি হও তুমি নিজেকে দেখতে পাচ্ছ না, তুমি যত বড়ই আপনার দাঁতওয়ালা হও তুমি ওই দাঁতে চিবোতে পারছো না। তো ওই চোখ থেকেই লাভ কি আর ওই দাঁত থেকেই লাভ কি? খারাপ লাগছে শুনতে? কিছু লাভ নেই। रह गया वो रस्म अज़ाब, रह गए और रस्म अज़ाब, रूह बिलाली न रही, फलसफा रह गए तलकीन गजाली न रही। आज আজানের প্রথা রয়ে গেছে, কিন্তু হযরতে বেলালের রুহানিয়াত আজও নেই। যেমন তাসাউফ আজও রয়ে গেছে, ইমাম গজ্জালির সেই তালকিন কিন্তু আজকে আর নেই। আমরা মুখেই শুধু বলি আমি অমুকের বেটা তমুকের বেটা, আমি হুজুরের ছেলে পীরের ছেলে। না, আমি ছেলে, তানারা ছিলেন সেই মানুষ। আজ তাদের পরিচয়ে আমরা পরিচিত হয়েছি, আমাদের পরিচয়ে তারা পরিচিত নয়। পীর আবু বকরের বাড়িতে জন্ম নিয়েছি বলে আজ মানুষ মাথায় তুলে আমাদেরকে নাচছে, নাহলে আমার মতো মেয়েরা কত রাস্তায় গড়াগড়ি দিচ্ছে, মিলিয়ে দেখুন। অর্থাৎ টোটাল ক্রেডিট ডিজার্ভ টু মাই গ্র্যান্ড প্যারেন্টস অলসো। আমার বাপ দাদু দাদিরা সবই সব ডিজার্ভ করে। উই আর জাস্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট। আর কিচ্ছু আমাদের হাইসিয়াত নেই, কিচ্ছু অস্তিত্ব নেই। তাই বলি তুমি টিএমসি হও ওটা দুনিয়ার ব্যাপার, তুমি সিপিএম হও ওটা দুনিয়ার ব্যাপার, তুমি যাই করো ওটা দুনিয়ার ব্যাপার। কিন্তু মাঝে মধ্যে একটু দরবার শরীফে বসবে, তরিকা তাসাউফেরও কিছু ব্যাপার রয়ে যায়, কিছু তালিমের ব্যাপার রয়ে যায়। সব জিনিসে তুমি ভেবে নিওনি মেয়েরা হুজুর এমন করে বলে। আজ বহু ছেলেরা যে দেখো গোপনে গোপনে বসছে, তাদেরকে সেই সব তালিমগুলো দিচ্ছি, তারা শুনছে, তাদের কাছ থেকেও আমি কিছু কিছু নতুন কিছু শিখছি, আবার সেই অনুযায়ী আবার শিখাচ্ছি। কথা বুঝতে পারছেন না? জ্ঞান লেনদেন করতে হবে। আমার সোনার মানিকেরা ময়নারা, রাজনীতির সময় আসবে, কিন্তু তুমি ধর্মীয় জায়গাটাকে আগে ঠিক করে নাও। কোন জায়গায় গেলে আমি ধর্মের শিক্ষাটা ভালোভাবে পাবো, আগে ওই জায়গাটায় ফিক্সড হয়ে দাঁড়িয়ে যাও, তারপর তুমি রাজনীতি করতে যাও। ধর্ম বিসর্জন দিয়ে রাজনীতি হয় না। তাহলে এর মালা ওর গলায়, ওর মালা ওর গলায়। কথাটা বুঝতে পারছেন কি পারছে না? বলতে বলতে অনেক দূরে চলে গেছি। দুনিয়ার কোনো লিডারকে যদি টান মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে আমাকে কিছু দাও, তুমি লিডার হয়েছো, এমপি হয়েছো, এমএলএ হয়েছো, মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, তুমি মন্ত্রী হয়েছো, তুমি বিশাল বড় একজন আপনার বড় হাস্তি হয়েছো, আমাকে যৎসামান্য কিছু খাদ্যদ্রব্য তোমার সরকারি ফান্ড থেকে দাও। এখন নেতা মন্ত্রী তো দূরের কথা, আমার মতো মেহরাব সিদ্দিকীর যদি গলায় গামছা দিয়ে টান মেরে ওখানে ফেলে দিয়ে বলে দাওয়াত করেছি, মুরগি খাইয়েছি, পোলাও খাইয়েছি, মুসাল্লাম খাতাম, বিরিয়ানি খাতাম, আজ আমার ঘরে খাবার হয় না, আমাকে কিছু দাও, আমাকে যদি ফেলে দিয়ে বলে আমি কি দেবো? খচ্চর লোক, মোটা শরীর, অথচ টানে হাঁটুতে লাগলো, কপালটা আলু হয়ে গেল, রেগে যাবো না? দেওয়া তো দূরের কথা, এমন মার মারতাম সে মারের কোনো হাফ টাইম পেত না। দেওয়া তো দূরের কথা, এত গালাগাল দিতাম কোনো ডিকশনারিতে খুঁজে পেত না, তখন হুজুর টুজুর ভুলে যেতাম। বুঝতে পারছেন? খচ্চর লোক ফেলে দিয়ে দাও, ইয়ার কি হচ্ছে? আর পাশে যারা থাকতো রেগে পায়ের হুজুরকে ফেলে দিয়া, তখন গরিব টরিব দেখা দেখি নেই, মারধর আরম্ভ হয়ে যেত। কিন্তু প্রশ্ন, সেদিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? কিন্তু প্রশ্ন, আমার রাসূল সেদিন কি করলেন? আনাসের দিকে তাকিয়ে বলেন, আনাস
কাঁদছে হযরতে আনাস, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, বুকে একটু ধাক্কা দিয়ে বলছে মাফ করে দে। বলছে হুজুর পারবো না। মাফ করে দে আনাস। হুজুর পারবো না। মাফ করে দে বেটা। হুজুর পারবো না। হুজুর আজকে চরম অন্যায় করেছে, আমাকে যদি কেটে টুকরো টুকরো করে দিত আমার কিচ্ছু যায় আসে না হুজুর, আপনার লোমেতে আঘাত করলো কেন? আর যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত, ইতিহাসের সব থেকে কলঙ্কতম দিনের ইতিহাস হয়ে রয়ে যেত, আর আমি তার সাক্ষী হয়ে যেতাম হুজুর, ওকে মরতেই হবে। আমার রাসূল আওয়াজ দিয়ে বলে আনাস, ওকে তুমি মাফ করে দাও, এটা মুহাম্মাদের আদেশ। আনাস, ফরগিভ হিম, ইটস অ্যান অর্ডার। ক্ষমা করে দাও, এটা আমার হুকুম। আনাস তলোয়ারটা জমিনে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পরে ঝরঝর করে কাঁদছে আর বলছে, আল্লাহ এ দৃশ্য তুমি কেন দেখালে? মাসুম নবী আমার রাস্তায় কাঁটা দিয়ে দিত, তাও তাকে দেখতে যেত। কার বিপদে চোখের পানি ফেলেনি? যে নবী আমার ভাঙা মনকে মহব্বত দিয়ে জুড়ে দেয়, আজকে তার সঙ্গে এই অবস্থা। পরওয়ারদিগার, আমার রাসূল আনাসের মাথাটা কোমরের কাছে ধরে বলছে, কেন এত ভালোবাসিস বাবা, কেন এত ভালোবাসিস? বলছে হুজুর আপনি আমার জান, আমার কলিজা, আমার কলিজা, আপনি আমার মা বাপকে আপনার কদমে কুরবান করে দিলেও আমার কম। পোকা চলে গেল। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? চাচা আমার যেতে হবে তো, তারা আবার হাই হাই করবে তো। যান তাড়াতাড়ি যান, চাচাজিকে নিয়ে আসেন। এইটাই হচ্ছে আমাদের বাজার মেন। রবিউল আউয়াল মাসটা হচ্ছে আমাদের পিক সিজন, বাজার। হাসছেন কেন? আপনাদের বাজার থাকতে পারে, আমাদের বাজার নেই। এখনই তো আমাদের ওপেন ক্যামেরা বলছি, মানে বুঝতে পারছেন না? অন ক্যামেরায় কথা বলতে গেলে কত কঠিন কথা। সত্যি এই মাসটা আমাদের বাজার। তুমি জান্নাতে যাও জাহান্নামে যাও, আমার দেখার দরকার নেই, আমার 2 ঘন্টা পার হয়ে গেলে কাজ শেষ। হুজুর এসব কি বলছেন? সব শুনছে, পাবলিক খাচ্ছে, আমি খাওয়াচ্ছি, আপনি অ্যাপ্রিসিয়েট করছেন কেন? আমি বলার পরেও শুনছেন কেন? আপনি আমি বলার পরেও শুনছেন কেন? পাবলিক অ্যাপ্রিসিয়েট করছে, আমি দিয়ে যাচ্ছি, খেয়ে খাচ্ছেন, খাচ্ছি, কথা বুঝতে হচ্ছে। আফসোস, আমাদের বুঝার জায়গা শেষ হয়ে গেছে, ভেতরে লক করে দিয়ে আমরা বসে আছি। আমার রাসূল ওই সময় উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে নিজের গলার গামছা, গলার ফাঁসটাকে, ওই চাদরের ফাঁসটাকে আস্তে 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 খুলতে আরম্ভ করে দেয়। আনাসকে বলে, বেটা আনাস তুমি মাফ করে দাও। আনাস মাথা লেড়ে সাই দিলেন, জি হুজুর মাফ করে দিলাম। আমার রাসূল বলে, আনাস যাও যাও, একটা বড় উটকে নিয়ে নাও। আল্লাহ রাসূল সুম্মা দাহিকা, তিনি হাসতে আরম্ভ করে দেয়। আমার রাসূল ওর গালে চড় মারলেন না, ওকে তম্বি করলেন না, ওকে রাগারাগি করলেন না, ওকে বকলেন না। আমার রাসূল একটু হাসলেন, সুম্মা দাহিকা, হাসলেন, সুম্মা দাহিকা, আবার হাসলেন, সুম্মা দাহিকা, সুম্মা মারালাহু লিইতাইন। আল্লাহ রাসূল হাসার পরে বললেন, জানাস ওকে বাইতুল মাল থেকে একটা পুরুষ উটকে ওভারলোড কর, আর বেচারা গরিবটার বাড়িতে পাঠিয়ে দে। আসুন, এটাই বলতে চাই, লিডিং তো শিখতে হবে আল্লাহ রাসূলের কাছে, লিডিং তো শিখতে হবে হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে, লিডিং শিখতে হবে হযরত সিদ্দিক আকবরের কাছে। বলতে বলতে চলে এলাম কোথায়? উসমান গনির খেলাফত পিরিয়ড, কারবালা ওই সময় হয়নি। এসব দীর্ঘ সময়ের আলোচনা, অনেক লম্বা আলোচনা, কিন্তু আমাকে এখানে নেমে আবার আর একটা জায়গায় যেতে হবে। আগে বললাম না আমাদের এখন বাজার চলছে,
तो दिन दुनियार बादशाह आखाয় नामदार খেলাফত পিরিয়ডটা এখন বাদ দিয়ে আবার মূল জায়গায় যাই। এই দিনেতে পৃথিবীর জমিনেতে এসে পৃথিবীটাকে শান্ত করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের জন্মের দিন জুমা। কেন? যদি ঈদ হয় হযরত আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ বলেছিলেন আদম তুমি জান্নাতে আছো থাকো, গন্ধম ফল তুমি খাবে না। আবার সেখানে ফিরে গেলাম, হঠাৎ করে গন্ধম ফল খেয়ে নিলেন। আল্লাহ বলছে আদম জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ যাবো? বলছে হ্যাঁ বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বেরিয়ে গেলেন। 300 বছর ধরে পড়ে পড়ে কাঁদলেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। আমার মুসলমান, আদম নবী কিন্তু ঝগড়া করেননি, আল্লাহ তুমি আমায় জান্নাত থেকে বার করে দিচ্ছ, আল্লাহ ঠিক আছে আমি বেরিয়ে গেলাম, তুমি বার করে দিচ্ছ তো আমি বেরিয়ে গেলাম। নূহ নবীকে বলেছিল এই নূহ তোর বেটা কেনানকে ডুবিয়ে মারবো, আল্লাহ কোনো ব্যাপার নেই, তুমি যদি ডুবিয়ে মারো আমার ছেলে ডুবুক কোনো ব্যাপার না। ইব্রাহিম পরবর্তীকার নমরুদের আগুনে ঝাঁপ দিতে হবে, আল্লাহ কোনো ব্যাপার নাই, তুমি যদি হুকুম দাও তো আগুনেই ঝাঁপ দেবো। বলুন না সুবহান, সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি বললে যে আগুনেই ঝাঁপ দেবো। আদম আলাইহিস সালামের জন্মের দিন জুম্মা কি হয়েছে? ঈদ হয়েছে, আফজালুল ইয়াউম। এবারে বুঝুন, সবটা যুক্তি আছে, কিন্তু আমি উড়ো ঘটনা শোনাচ্ছি না। আমার রাসূল মসজিদে বানু সালমার মধ্যে নামাজ পড়ছেন, নামাজের মধ্যে আমার রাসূল আছেন। ওই সময় আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস কিবলা, আল্লাহ রাসূল তখন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছে। আর রাস্তা দিয়ে একটা ইহুদি যায়, যে আল্লাহ রাসূলকে দেখে টিটকিরি করে, টোন করে, হে হে মুহাম্মদ তোমার লজ্জা করা দরকার, তুমি বলছো আল্লাহ এক আর তুমি তার রাসূল, আর আমাদের কিবলা ব্যবহার করছো, তোমার কি লজ্জা করছে না? লজ্জা করা দরকার তোমার, লজ্জা করা দরকার। আল্লাহ রাসূলের বুকে এত জোর লাগলো, মাথা তুলে দেখলেন। আল্লাহ বলছেন জিবরিল হাবিবকে কষ্ট লেগেছে, শিগগিরই চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এলেন। নবীজির কাছে জিবরাইল যখন আসতেন কার রূপ ধরে আসতেন বলেন না গো, কারো মনে নেই? জিবরাইল আলাইহিস সালাম নিজের রূপ মাত্র নবীজিকে দুবার দেখিয়েছিলেন। এদিকে গেলে আবার লম্বা হয়ে যাবে, বুঝলেন? নবীজির কাছে এসে জিবরাইল তুমি, বলছে হুজুর আপনি চিন্তিত, আল্লাহ আমায় এক্ষুনি পাঠালেন জরুরি তলব, এক্ষুনি চলে আসলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, জিবরাইল বলছে আপনার কি হয়েছে? নবীজি বলছে দেখো না গো, যে আমি একটু কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছি বলে ওরা আমাকে টোন করছে, টিটকিরি করছে, ক্রিটিসাইজ করছে, রহস্য করছে, আমি ওদিকে ফিরে নামাজ পড়তে চাই না। বলছে আপনি আল্লাহকে বলুন, বলছে রেকর্ড করে নিন। আমার রাসূল বলছেন কিনা আমার আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছি বলে ওরা আমাকে টোন করছে, টিটকিরি করছে, ক্রিটিসাইজ করছে। আমার আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়তে চাই না। আমার আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমার বাপ দাদুর হাতে তৈরি কাবা শরীফটা তুমি মুসলমানদের কিবলা বানিয়ে দাও। আল্লাহ রেকর্ড হয়ে গেল, জিবরাইল যে শুনিয়ে দিল। রেকর্ডটা কোথায় হলো? জিবরাইলের মেমোরিতে হলো। জিবরাইল যে আল্লাহকে শুনিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আবার জিবরাইল চলে এলো, বুঝে